কোনো না কোনো কারণে হাসরের ময়দানে আটকে যায়, আল্লাহ আপনাকে বলবে যা জাহান্নামে যা। আপনি জাহান্নামে চলে যাইতেছেন, আপনার সুপারিশ করার কেউ নাই। এমন মুহূর্তে একটা সন্তানকে কষ্ট করে আলেম বানাইছেন, একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছেন, ওই হাফেজ বাচ্চা আপনার কাছে এসে বলবে বাবা তোমারে কই নেওয়া হয়। আপনি কান্না করে দিয়ে বলবেন বাবা এই যে দেখো গলার মধ্যে আগুনের শিকল, হাতের মধ্যে আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের শিকল, জবানের মধ্যে পেরেক গাড়া, চোখের মধ্যে আগুনের লোহা ঢুকানো হয়েছে, লোহা গরম করে ঢুকানো হয়েছে। এই তো জাহান্নামে ফালানো হবে, ওই যে সাপেরা হা করছে, ওই তো আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে, এই তো পিছন দিয়ে ফেরেশতারা লাথি মারবে। এই মুহূর্তে সন্তানটা এসে বলবে বাবা তোমার টেনশনের কারণ নাই, আমারে কষ্ট করে তুমি হাফেজ বানাইছো, আল্লাহ আমারে পাঠাইছে তোমারে জান্নাতে নেওয়ার জন্য। ওই দিক দিয়ে আল্লাহ বাপরে পাঠায় জাহান্নামে, পোলারে পাঠায় যা তোর বাপরে নিয়ে জান্নাতে চলে যা। বলেন ওই সময় বাবার অবস্থা কেমন হয়ে যাবে? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू न फरमानु के रहमान तू गुनाहगारू के गफ्फार तू न फरमानु के रहमान तू गुनाहगारू के गफ्फार कारो जबान যেন বন্ধ থাকে না চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার কাবার চেয়েও দামি কারা জোরে বলেন কারা মুমিন বান্দারা এই জন্য কাবার চেয়েও দামি হইতে চান কিনা আল্লাহ তুমি আমাদেরকে মুমিন বানাইয়া কাবার চেয়েও দামি বানায়া দাও বলি আমিন তাহলে 1450 বছর আগে মুমিনের ব্যাপারে এই রহমতের বার্তা দিয়ে গেলেন যিনি তার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে বুঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী কয় নাম্বার উলামায়ে কেরাম কারা এর আগে গেছে মুত্তাকি তারপরে মুমিন এখন কারা উলামায়ে কেরাম আমার নবীজি উলামায়ে কেরামদের জন্য কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে আমি এত লম্বা আলোচনা করব না শুধু দলিল হিসেবে একটা হাদিস বলবো যারা বুঝার তারা এক হাদিস থেকেই বুঝে নেবে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন নবীজি বলেন হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে এই 3 প্রকার কারা এক নাম্বার নবীজি বলেন আল আম্বিয়া এক নাম্বার সমস্ত নবীদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে হ্যাঁ
প্রথমে শুধু আমাদের নবীজিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। এটা আল্লাহ নবীজিকে স্পেশাল সুপারিশের অনুমতি দিবেন। এই সুপারিশকে বলা হয় শাফাআতে কুবরা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। নবীজি মাকামে মাহমুদে দাঁড়াইয়া উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। সুপারিশ কবুল আল্লাহ করতে থাকবে। সুপারিশ কবুল করতে 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 বিশাল বড় কাফেলা যখন হয়ে যাবে, ওই কাফেলা থেকে আল্লাহ 17 শ্রেণীকে বাছাই করবেন। এই 17 শ্রেণীকে আবার নতুন করে সুপারিশের অনুমতি দিবেন। এটাকে বলা হয় শাফাআতে সুগরা। এটাকে কি বলা হয়? শাফাআতে সুগরা। নবীজি প্রথমে সুপারিশের অনুমতি পাবেন, এরপর বাকি 17 শ্রেণী। এই 17 শ্রেণী কারা কারা, এটা নিয়ে আবার লম্বা বয়ান আছে, এটা নিয়ে আলাদা একটা বয়ান, এটা আজকে আমি বলবো না। আমি শুধু এখান থেকে 3-4 শ্রেণীর ব্যাপারে আলোচনা করব। নবীজি বলেন হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। 1 নাম্বার আল আম্বিয়া, সমস্ত নবীদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। 2 নাম্বার সুম্মাল উলামা, আল্লাহ উলামায়ে উম্মতদেরকে, আলেমদেরকে সুপারিশের অনুমতি দিবে। 3 নাম্বার সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে, আল্লাহ এই শহীদদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশের অনুমতি দিয়ে দিবে। একজন আলেম সুপারিশ করতে পারবে, দলিল এই হাদিস। তাহলে বোঝা গেল আলেমদের জন্য আমার নবী রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তাহলে আলেমদের সাথে থাকবো না ইনশাআল্লাহ। 6 নাম্বার, মানুষদের মধ্যে 6 নাম্বার হাফেজে কুরআন। হাফেজদের জন্য আমার নবী রহমত। কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয়, আল্লাহ ওই ব্যক্তি এবং ওই ব্যক্তিটা হালাল হারাম মাইনা চলবে। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই বান্দারে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন ওই হাফেজকে আল্লাহ বলবে যা তোর 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যা। এই জন্য বলি ভাই, সব বয়ান তো মুখস্থ থাকবে না, সব ওয়াজ তো মুখস্থ থাকবে না। এখন যেই কথা গুলো বলতেছি এটা মুখস্থ রাখবেন। সেটা হলো আমার আমল কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে। যদি 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 কোনো না কোনো কারণে হাসরের ময়দানে আটকায় যায়, আল্লাহ আপনাকে বলবে যা জাহান্নামে যা। আপনি জাহান্নামে চলে যাইতেছেন, আপনার সুপারিশ করার কেউ নাই। এমন মুহূর্তে একটা সন্তানকে কষ্ট করে আলেম বানাইছেন, একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছেন। ওই হাফেজ বাচ্চা আপনার কাছে এসে বলবে বাবা তোমারে কই নেওয়া হয়। আপনি কান্না করে দিয়ে বলবেন বাবা এই যে দেখো গলার মধ্যে আগুনের শিকল, হাতের মধ্যে আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের শিকল, জবানের মধ্যে পেরেক গাড়া, চোখের মধ্যে আগুনের লোহা ঢুকানো হইছে, লোহা গরম করে ঢুকানো হইছে। এই তো জাহান্নামে ফেলানো হবে। ওই যে সাপেরা হা করছে, ওই তো আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে, এই তো পিছন দিয়ে ফেরেশতারা লাথি মারবে। এই মুহূর্তে সন্তানটা এসে বলবে বাবা তোমার টেনশনের কারণ নাই, আমারে কষ্ট করে তুমি হাফেজ বানাইছো, আল্লাহ আমারে পাঠাইছে তোমারে জান্নাতে নেওয়ার জন্য। ওই দিক দিয়ে আল্লাহ বাপরে পাঠায় জাহান্নামে, পোলারে পাঠায় যা তোর বাপরে নিয়ে জান্নাতে চলে যা। বলেন ওই সময় বাবার অবস্থা কেমন হয়ে যাবে? ওই মজা একমাত্র ইঞ্জিনিয়ারের বাপরা বুঝবে, ডাক্তারের বাপরা বুঝবে, ব্যারিস্টারের বাপরা বুঝবে, হাফেজ আলেমের বাপরা বুঝবে। ঠিক না বে ঠিক? এই জন্য কারা কারা আজকে পাক্কা ওয়াদা দিবেন হযরত দুনিয়াতে বাঁচবো কয়দিন? সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইতে বানাইতে বাপ মরে যায়, সন্তানরে ডাক্তার বানাইতে বানাইতে বাপের বাপ বুড়ো হয়ে যায়। বাবার লাভ কি হইল? সন্তানের এতটুকু লাভ যে এই টাকা পয়সা কামাইয়া ব্যাংকে রাইখা কবরে চলে গেল, এই তো লাভ সন্তানের, তাই না?
আর তো কোনো লাভ না। এই জন্য একটা নিয়ত করি, হযরত হাসরের ময়দানে সুপারিশ করার জন্য নিজের ঘর থেকে একজন সুপারিশকারী বানায় রেখে যাব। আমি আমার যতজন সন্তান আল্লাহ দান করে প্রত্যেকটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আপনারা দেখান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামা। কয় শ্রেণী গেল মানুষদের থেকে? 6 শ্রেণী। 7 নাম্বার শ্রেণী এতিম সন্তান। কারা জোরে বলেন? এতিম সন্তান। আমার নবীজি এতিমদের জন্য কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে, এই মাত্র 6টা বললাম, আমার মাথার মধ্যে 50 শ্রেণী আছে কমপক্ষে। কয় শ্রেণী? এটা কইতে গেলে 6টা বললাম, 1 ঘন্টা চলে গেছে। এখন 50টা কইতে গেলে কয় রাত চলে যায় বলা যায় না। এই জন্য এক ভাত টিপ দিলে সব ভাতের খবর বোঝা যায়। যারা বুঝার তারা বুঝে নিবে যে আমার নবীজি 6 শ্রেণীর জন্য যেভাবে রহমত, সব শ্রেণীর জন্য সেভাবে রহমত। আমি শুধু আরেকটা প্রকার বলে যাচ্ছি, নবীজি এতিম সন্তানের জন্য কিভাবে রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার ইতিম সন্তানকে লালন পালন করে, ইলা তাআমিহি ওয়া শারাবিহি, ইতিম সন্তানের খানা পিনার জিম্মাদারি নিয়ে নেয়, তার খানা পিনার সাথে ইতিমের খানাটাকে শরীক করে, তার টাকার সাথে ইতিমের টাকাটাকে মিলায় দেয়, অর্থাৎ সে কামাই করে 10,000, 1,000 টাকা কোন ইতিমখানায় দান করে, সে মাসে 10 বস্তা চাল কিনে, 10 বস্তা চাল কিনে তার বাড়ির জন্য 1 বস্তা অতিরিক্ত কিনে মাদ্রাসায় দেওয়ার জন্য। নবীজি বলেন, ইলা তাআমিহি ওয়া শারাবিহি, তার খানা পিনায় এতিমকে শরীক করে নেয়। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই এতিমকে ভরণ পোষণ করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতকে রেখে দিবেন তা নয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এতিমকে লালন পালন করবে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তার জন্য জান্নাতকে আল্লাহ কি করে দিবে? ওয়াজিব করে দিবে। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, এতিমের জন্য কিছু চাওয়া হইলে, ভিক্ষুক টাকা চাইলে চেহারা যেমন বেজার করি, এতিমের জন্য কিছু চাওয়া হইলে আমরা হুজুরদের দিকে ওই বেজার হয়ে তাকাই। ঠিক না ভাই? ঠিক। অথচ এতিমের জন্য আপনি কিছু দিলেও এতিমখানা চলবে। আল্লাহর কসম করে বলি, এতিমের জন্য যদি জীবনের নাও দেন, এতিমখানা যেভাবে চলার ওইভাবেই চলবে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু না দিলে আপনার লস, দিলে আপনার লাভ। পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক ঢাকার ডোনার গেছে। ডোনার যায় বলতেছে, হযরত আপনার নাকি বিশাল বড় ভবন লাগে। কয় হ্যাঁ লাগে। কয় হযরত অনেক টাকা পয়সার দরকার। কয় হ্যাঁ অনেক টাকা পয়সার দরকার। কয় আপনার কাছে আসেনি? হুজুর বলতেছে না, কিছুই তো নাই। কয় তাহলে হযরত আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য এই পুরা মাদ্রাসার ভবনটা দান করে দিব, পুরা মাদ্রাসার ভবনটা এতিমখানার জন্য আমি দান করে দিব, পুরা মাদ্রাসায় ভবনের যত টাকা লাগে আমি সব দিব। হুজুর বললেন যে তোমার পুরাটা দেওয়ার দরকার নাই, তুমি অর্ধেক দাও। কতটুকু? অর্ধেক। হুজুর আমি দিতে চাই পুরাটা, আপনি দিবেন অর্ধেক। মানে হুজুরে বলতেছে যে এতিমদের জন্য কেউ দিলে, এতিমের জন্য কেউ দান করলে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে। তুমি এতিমখানার জন্য বিশাল ভবন করে দিবা, তুমি একাই জান্নাত পেয়ে যাইবা, আর আমার মাদ্রাসার উসিলায় আমার এলাকাবাসীরা জান্নাতে যাবে না। এটা তো হইতে পারে না। তুমি অর্ধেক দিয়ে জান্নাতি হয়ে যাও, বাকি অর্ধেক আমি মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মানুষের বারে বারে যাইয়া, মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া, পিঠ দুয়ায়া দুয়ায়া, যদিও আমার অপমান হবে, যদিও আমাকে নাক ছিটকাবে, যদিও কালেকশন করার কারণে তারা আমাকে খারাপ বলবে, কিন্তু আমি তো চাই এই মাদ্রাসার উসিলায় আমার এলাকাবাসী আমরা একসাথে জান্নাতে থাকবো। যদিও আমাকে খারাপ বলবে, তারপরেও আমি সবার পকেট থেকে এতিমদের জন্য টাকা বের করে করে তাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে রাখবো। এই জন্যই তো কওমি মাদ্রাসার মূলনীতি যেটা, দেওবন্দি মাসলাকের মূলনীতি যেটা, সরকারি টাকা নেওয়া যাবে না, সরকারের কাছে চাওয়া যাবে না, কিন্তু পাবলিকের কাছে চাওয়া যাবে। কেন? টাকা তো দুটোটাই তো কি, সরকারেরটাও কি, পাবলিকের পকেটে কি, দুটোটাই টাকা, কিন্তু সরকারের কাছে চাওয়া নিষেধ। কেন? আবার পাবলিকের কাছে হাত পাততে বলে কেন? বলে সরকারের কাছে চাইলে সরকার দিবে অন্য নিয়তে। কি নিয়ত? আমি যদি এই মাদ্রাসায় দেই, এখানে একজন নেতায় খাড়ায় কইব, এই যে এই মাদ্রাসার ভবনের 2য় তলায় যে গত 16 বছর যেটা করছে, এই মাদ্রাসার 2য় তলার ভবনের ছাদটা আমি করে দিব, সবাই আমারে ভোট দিয়েন। ওর আশা ভোট, ওর আশা কি? ভোট। কুফরিতন্ত্র, গণতন্ত্র, ওর আশা ওইটা।
কিন্তু একজন পাবলিকের কাছে চাইবেন, ও দান করবে কয় ভোটের আশায় না, জান্নাত পাওয়ার আশায়, ঠিক না বে ঠিক? এই জন্যই তো কওমি মাদ্রাসার মূলনীতির মধ্যে, দেওবন্দের মূলনীতির মধ্যে সরকারের থেকে নেওয়া যাবে না, পাবলিকের থেকে চাও। কেন বলে? মাদ্রাসার লাভের জন্য না, পাবলিক যেন মাদ্রাসার উসিলায় জান্নাতি হয়ে যাইতে পারে। এই জন্য এতিমখানার জন্য, এতিমদের জন্য চাওয়া হইলে চেহারা যদি বেজার হয়ে যায়, মনে করবেন আপনার ভিতরে জান্নাতি বান্দার বৈশিষ্ট্য এখনো ঢুকে নাই। কারণ যদি ঢুকতো তাহলে জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে যায়, ওই আমল সে পাওয়ার সাথে সাথে আমলটা করা শুরু করবে, ঠিক না বে ঠিক? এজন্য ভাই, এতিমদেরকে দিতে না পারলেও ভিতরে আফসোস রাখা, যে আহারে এইবার দিতে পারলাম না, সামনে বার দিব, ঠিক না বে ঠিক? এজন্য এতিমদের সাথে থাকবো না ইনশাআল্লাহ। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। বেতের নামাজ যেমন আমাদের জন্য ওয়াজিব, আল্লাহ ওয়াজিব করে দিবে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য এতিমদের সাথে থাকবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে রাজি আছি ইনশাআল্লাহ।